দুবলাগাদি সমুদ্র সৈকত কলকাতার খুব কাছে, উড়িষ্যার একটা অপূর্ব সমুদ্র সৈকত। কলকাতা থেকে আমরা খুব সকালে বেরিয়ে গেছিলাম, এই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা কোলাঘাটের দিকে ছুটতে থাকলাম। তো আমাদের আসলে ট্রেনের টিকিট পাওয়া যায়নি, ট্রেনের টিকিট পাওয়া এখন সম্ভবও নয়। তো এই যে কোলাঘাট এসে গেল, এই কোলাঘাটে আমরা গিয়ে ব্রেকফাস্ট করে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা ছুটতে থাকলাম। তো যা বলছিলাম, ট্রেনের টিকিট তো পাওয়া যায় না, আর যদি ট্রেনে যান তাহলে বালেশ্বরে বা বালাসোরে নেমে ওখান থেকে অটো করে যেতে হবে। অটো করে 34 কিলোমিটার মতো দূর দুবলাগাদি সি বিচ। বাগদা সি বিচ আর দুবলাগাদি সি বিচ পাশাপাশি। তো অপূর্ব এই পলাশ দেখলাম পথে, প্রচুর পলাশ। আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে কুড়িয়েও নিয়েছি কিছু পলাশ। তা ওই এটা প্রায় ওই জলেশ্বরের কাছে এসে, এই যে সুবর্ণরেখা ক্রস করার পর জলেশ্বরের কাছে এসে এই যে টোল প্লাজা, এটা হচ্ছে উড়িষ্যার টোল প্লাজা। এখান থেকে শুরু হয়ে গেল উড়িষ্যা। এই যে হলদিপদা, এই হলদিপদা বাস স্টপ থেকে বাঁদিকে এই পঞ্চপাদা রোড ধরে আমরা চলে যাব সোজা দুবলাগাদি। তো এইখানে 15 কিলোমিটার রাস্তা, এরকম সরু একটু, মানে দুটো গাড়ি গেলে একটু অসুবিধা হয়, কিন্তু তাও ভাগ খুব একটা খারাপ না। কিন্তু একদম শেষে 2-3 কিলোমিটার একদম খারাপ, মানে ওই ভেরির মধ্যে দিয়ে দিয়ে, তো ওটাই, ওই কষ্টটা সহ্য করতেই হবে সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য। এই মোড়টায় চলে এলাম, মানে দুবলাগাদি মোড় বলে। এসেও আমরা হতাশ যে কোথাও কিছুই দেখতে পাচ্ছি না। তারপর যাই হোক, মানে গুগল সার্চ করা রিসর্টগুলো দেখতে থাকলাম, কিন্তু এই যে মিস্টিক রিসর্ট আসছে, এটা তো একদমই মানে কি আছে এতে জানি না, ডাকাডাকি করেও লোক পাইনি এবং কোনো লোক নেইও। আরও কয়েকটা ছিল, বাবলস, তারপরে গ্যালাক্সি, এই দুটোতে আমাদের খুব একটা মানে আসলে রুম চাই আমরা ওই মাড হাউস বা ওই ধরনের টেন্টে থাকতে চাইনি। আর একটা ছিল ওশিয়ান বিচ রিট্রিট, ওটার আবার দাম মানে সাংঘাতিক, সেই তুলনায় রুম একদম অতি সাধারণ। তারপরে তো আমরা এই ঘেটুর জঙ্গল দেখতে দেখতে ভয় পেয়ে গেছিলাম যে আর বোধহয় কোনো রিসর্টই পাবো না মনের মতো। যাই হোক, ভগবান আমাদের এই রিসর্টটাকে পাইয়ে দিলেন। মানে এটা হচ্ছে নতুন একটা রিসর্ট। এই রিসর্ট নিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছি, রিসর্টে দাদাও একটু কথা বলেছেন, তো বিস্তারিত খাওয়া দাওয়া সব দেখিয়ে দেবো। খুব সুন্দর রিসর্টটা, মানে ওইখানকার তুলনায় এটা আমার সব থেকে ভালো লেগেছে। এই পেছনে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ঝাউয়ের বন, তখন আমরা বুঝতে পারলাম হ্যাঁ, এটা একটা সুন্দর টুরিস্ট স্পট। এই ঘন ঝাউয়ের বনের মধ্যে দিয়ে গিয়ে সোজা রাস্তাটা মিশেছে সমুদ্রে, মানে এর মধ্যে দিয়ে যাওয়াটাও একটা দারুণ লাগছিল। এই যে সমুদ্রে এসে গেছি, এই সময় ভাটা চলছিল, কিন্তু ভাটা চললেও আমরা আরেকটা অপূর্ব জিনিস দেখতে পেয়েছি। দেখুন দূরে ওই সাদাটা কি, এবার দেখে নিন, এত সুন্দর লেগেছে আমাদের। মানে এখন তো শীত চলেই গেছে, তাও যে এত পরিযায়ী পাখি দেখতে পাবো এটা আমরা ঠিক বুঝতেও পারিনি। খুব ভাল লাগছিল, কিন্তু ওই জোয়ার আসবে আসবে করছে বলে খুব কাছে যেতে পারছিলাম না, জলটা অনেকটা চলে এসেছিল। তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের শোভা দেখলাম বেশ কিছুক্ষণ ধরে, ঝাঁকে ঝাঁকে এরা সব উড়ে চলেছে। তো এদের দেখতে দেখতে আর একটা জিনিস দেখলাম, যে বীজ ভর্তি নানা রঙের ঝিনুক পড়ে আছে, যেটা আজকাল খুব একটা সি বিচগুলোয় চোখেই পড়ে না। এরকম শঙ্খ আমরা কয়েকটা কুড়িয়ে নিলাম, এবং প্রতিদিনই 2 দিন ছিলাম, 2 দিনই দেখলাম প্রচুর শঙ্খ দেখা যাচ্ছে আর এরকম ঝিনুক। আর লোক প্রায় নেই বললেই চলে। ডান দিকে ওই 2-3টে রিসর্টে কিছু লোক, 2-1জন 2-4জন করে আছে, মানে খুবই কম। আর এই বনটার মধ্যে দিয়ে আসতেও খুব ভালো লাগছিলো। এসে আবার সন্ধেবেলা দেখলাম মানে রিসর্টে বেশ সুন্দর আলো টালো জ্বালিয়ে গান বাজনা শুরু হয়েছে, ভালো লাগছিল বেশ। সন্ধেটা রিসর্টের মধ্যে খারাপ কাটে না, কারণ এই বিচে 8টার পরে আপনি থাকতে পারবেন না, একদম অন্ধকার। 8টার সময় আসা ওই ঝাউবন দিয়ে খুব কঠিন, টর্চ নিয়ে একটু ভয়ই লাগে। তো এইভাবে ওই জন্য ওই পেছন দিকে যাওয়ার জন্য এরকম দরজা করা আছে হোটেলে, ওরা তালা দিয়েই রাখে, কেউ গেলে মানে খুলে দেয় আবার বন্ধ করে দেয়। তা আমরা ঝাউয়ের বনের মধ্যে অনেক সময় কাটালাম, কারণ এখানে এত সুন্দর সুন্দর পাখি আর পাখির ডাক, মানে ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ। আর এটা মনে হয় গরমকালেও ঠান্ডা থাকবে, এত মানে ঘন অন্ধকার। দেখুন দূর দূর থেকে, মানে যত দূরে চোখ যাবে শুধু ঝাউয়ের বন, যেটা সমুদ্রের ধারে একটা ন্যাচারাল বিউটি, এটা অনেক জায়গায় আজকাল আর নেই। আর শুধু আমি তো ঝিনুক দেখেই বেড়াচ্ছিলাম, এত সুন্দর সুন্দর ঝিনুক। এই সময়ে মানে এরপরে জোয়ার ছিল আর কি। আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে এলো, ঝাউয়ের বনের ফাঁকে সূর্যের এই চলে যাওয়াটাও কিন্তু দারুণ, ভীষণ সুন্দর। সূর্যাস্তটা এত সুন্দর লাগছিল,
একদিকে সমুদ্রের বড় বড় ঢেউ আসছে, আর আপনি মাইল মাইল চোখ যত দূর যায় দেখুন একজন দুজনকে দেখতে পাবেন। মানে এইটাই এখানকার সব থেকে বিউটি। আর আছেন এনারা, আমি তো এদের পেছনে অনেক সময় নষ্ট করেছি না লাভ করেছি জানি না। আমাকে সবাই খুব বকছিল, কিন্তু তাও আমি সারাদিন এদের ফটো তুলে গেছি, এত ফটো এদের তুলেছি। আর এই যে দেখুন, মানে বোটিংটা হয়, মানে ফুল বোট ভাড়াও নিতে পারেন, আবার পাড়ের হিসেবেও যেতে পারেন। এই যে লাল কাঁকড়া, এত ভালো লাগছিল, মানে সারা বীচ জুড়েই শুধু এই লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। ওদেরকে আমি অনেকক্ষণ ধরে মানে ইয়ে করেছি যে কি করে দেখেন, ওরা মানে পা দিয়ে মাটিটা যে তোলে, এত সুন্দর তালে তালে তুলছিল। আর কোথায় পা দেবেন, যেখানেই পা দেবেন সেখানেই লাল কাঁকড়া। আর দূরে ওইটা হচ্ছে মোহনা, ওইখানে সমুদ্রটায় মানে নদী মিশেছে। এই যে এনাদের আবার দেখলাম, আর এই যে অপূর্ব সূর্যাস্ত। যাই হোক, তারপর যখন অন্ধকারে ওই ঝাড়বনের মধ্যে দিয়ে আসছি, বেশ ভয় লাগছিল, একেবারে ঘুটঘুটে অন্ধকার, ওই মোবাইলের আলো জ্বেলে। যাই হোক, মানে হোটেলে এসে মানে প্রাণ ফিরে পেলাম। এইবার হোটেলে আবার সুন্দর সন্ধ্যেটা কাটলো। পরদিন আবার খুব ভোরে আমি গেছিলাম সূর্যোদয় দেখতে। সূর্যোদয় নাকি এখানে খুব ভালো হয়, কিন্তু ওই আমার ভাগ্যে ছিল না। সেদিনই আবার ওই সময়টুকুই মেঘ করে গেল। মেঘ করলে কি হবে, এই যে পুরো বিচে আমি একা দাঁড়িয়ে আছি, কোথাও কেউ নেই। ভালোও লাগছিল, আবার একটু ভয় ভয়ও করছিল। তো আমার এরপরের ব্লগটা থাকবে ওই হোটেলের বিস্তারিত বর্ণনা, হোটেলের নাম্বার সব দিয়ে। মানে গেলে এই হোটেলটায় থাকবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হোটেল তো, সব কিছুই খুব ভালো আছে। আর আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ব্লগটা দেখে ভালো করে জেনে নিতে পারবেন হোটেল সম্পর্কে। ভালো লাগবে আশা করি থাকলে। কলকাতা থেকে গাড়িতেও 5.5 ঘন্টা মতো লাগে, আবার ট্রেন আর অটো মিলেও তাই আপনার প্রায় ওইরকমই হবে, 4 ঘন্টা আর 1 ঘন্টা মতো অটোয়। তো কলকাতার খুবই কাছে, এত সুন্দর, এত নির্জন একটা সি বিচ, অবশ্যই একবার ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে। দুবলাগাদি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এই টেম্পলও কিন্তু খুব সুন্দর। আপনারা ভোরবেলা বেরিয়ে গিয়ে দেখে সেদিন ট্রেন ধরে নিতে পারেন, আবার আসার সময়ও বালাসোর স্টেশন থেকে আসার পথে ওটা দেখেও এখানে আসতে পারেন। মানে মন্দিরটির বিশেষত্ব হলো আপনি শিবলিঙ্গকে দেখতে পাবেন না, হাত দিয়ে স্পর্শ করে বুঝতে হবে। জলের মধ্যে বেশিরভাগ সময়ই এখানে পাহাড়ের ঝর্ণার জল পড়তে থাকে শিবলিঙ্গের ওপর, খুব কম সময়ই এই শিবলিঙ্গ দেখা যায়। কিন্তু যাওয়া আসার পথটা ভীষণ সুন্দর, আর ওপর থেকে মানে পর্বতের উপত্যকার যে ভিউ, সেটাও ভীষণ সুন্দর। তো একবার পারলে যাওয়া বা আসার পথে এটাও কিন্তু দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের।